ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার জানিয়েছে তারা মধ্য ও দক্ষিণাঞ্চলীয় গাজায় পুনরায় স্থল অভিযান শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনে হামলা শুরুর পর এবারের বিমান হামলায় 400 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিমান হামলার পর নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তাদের অভিযানে নেটজারিম করিডোরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বেড়েছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে স্থল অভিযান ও নেটজারিম করিডোরে অনুপ্রবেশ 2 মাস ধরে চলা যুদ্ধবিরতি চুক্তির নতুন ও বড় লঙ্ঘন। এক বিবৃতিতে হামাস চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ও মধ্যস্থতাকারীদের তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ জানিয়েছে বুধবার মধ্য গাজা সিটিতে জাতিসংঘের একটি স্থাপনায় বিমান হামলায় এক বিদেশি কর্মী নিহত ও 5 শ্রমিক আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে, তবে ইসরায়েল এটি অস্বীকার করে বলেছে তাদের হামলা হামাসের একটি সাইটে আঘাত এনেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন এবং জাতিসংঘের কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলায় 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় নিহত জাতিসংঘের কর্মীর সংখ্যা কমপক্ষে 280 জনে দাঁড়িয়েছে।